বন্ধ হয়েছে পরে প্লেট ভাজক টিস্যু, যে ভাজক টিস্যুর কোষ দুইটি তলে বিভাজিত হয়, ফলে কোষগুলি প্লেটের মতো হয়, তাদেরকে আমরা বলি প্লেট ভাজক টিস্যু। এর ফলে দেখা যায় যে বিভাজনের ফলে অঙ্গটি আয়তনে বৃদ্ধিপ্রাপ্ত হয়। যেমন যে কোনো পাতা, আমরা উদ্ভিদের পাতা দেখি, যেমন পাতা, বর্ধিষ্ণু, বহিতক, এগুলি। তারপরে আসি আমরা 3 নম্বরে রিব ভাজক টিস্যু, যে ভাজক টিস্যুর কোষগুলি একটি তলে বিভাজিত হয়, ফলে কোষগুলি রৈখিক সজ্জাক্রমে এক সারিতে অবস্থান করে এবং দেখতে অনেকটা বুকের পাঁজরের মতো দেখায়, তাকে আমরা বলি রিব ভাজক টিস্যু। এই প্রকার বিভাজনের ফলে এক সারি কোষের সৃষ্টি হয়, যেমন বর্ধিষ্ণু মূল এবং কাণ্ডের মজ্জারশ্মি। 4, এটা কাজ অনুসারে আমরা এটাকে ভাজক টিস্যুকে আমরা নিম্নলিখিত 3 প্রকারে ভাগ করতে পারি। এখানে একটা ছবি দেখানো হয়েছে, এই ছবিটা তোমরা দেখে নাও এবং পরে এটা বর্ণনা করে দেবো। হ্যাঁ, এখানে মজ্জারশ্মিটা দেখানো হয়েছে, একদম মাছ কিনার দিয়ে চলে গিয়েছে প্রোটোফ্লোয়েম এবং জাইলেমের মাঝখানে তোমার এটা মজ্জারশ্মিটা চলে গিয়েছে, এটাকে হচ্ছে মজ্জারশ্মিটা দেখানো হয়েছে এখানে। তারপরে হচ্ছে তোমার কাজ অনুসারে, এখানে কাজ অনুসারে আমরা এটাকে প্রোটোডার্ম, প্রোকেম্বিয়াম, গ্রাউন্ড মেরিস্টেম এই 3 ভাগে ভাগ করতে পারি। প্রোটোডার্মটা কি? যে ভাজক টিস্যুর কোষসমূহ উদ্ভিদ দেহের ত্বক সৃষ্টি করে তাকে আমরা বলি প্রোটোডার্ম। যেমন মূল, কাণ্ড, এদের শাখা প্রশাখার যে ত্বকগুলি হয় সেটাই হচ্ছে প্রোটোডার্ম। তারপরে হচ্ছে তোমার প্রোকেম্বিয়াম, এখানে কেম্বিয়াম, জাইলেম ও ফ্লোয়েম সৃষ্টিকারী ভাজক টিস্যুকে বলা হয় প্রোকেম্বিয়াম, এবং এদেরকে পরিবহন টিস্যু সৃষ্টি করাই হচ্ছে এই প্রোকেম্বিয়ামের কাজ। তারপরে হচ্ছে গ্রাউন্ড মেরিস্টেম, শীর্ষস্থ ভাজক টিস্যুর যে অংশ বরাবর বিভাজিত হয়ে উদ্ভিদ দেহের মূল ভিত্তি অর্থাৎ তথা কর্টেক্স, মজ্জারশ্মি সৃষ্টি করে তাকে বলা হয় গ্রাউন্ড মেরিস্টেম। ছবি এখানে আগে তোমাদেরকে ছবিটা দেখানো হয়েছে, এখানে তোমার কর্টেক্স দেখানো হয়েছে, উপরে দেখো গ্রাউন্ড টিস্যুতন্ত্রে তোমার কর্টেক্স আছে, তারপরে আছে মজ্জা, একদম মাঝখানে মজ্জা, এবং জাইলেম ফ্লোয়েমের মাঝখানে মজ্জারশ্মি সৃষ্টি হয়েছে। এগুলি হচ্ছে গ্রাউন্ড মেরিস্টেমের উদাহরণ। এখন আছে তোমার ছকের সাহায্যে ভাজক টিস্যুর এই প্রকার ভেদগুলি দেখানো হয়েছে। এখানে দেখো তোমার উৎপত্তি অনুসারে দেখানো হচ্ছে ভাজক টিস্যুর প্রকারভেদ। এখানে উৎপত্তি অনুসারে আছে প্রারম্ভিক ভাজক টিস্যু, প্রাইমারি ভাজক টিস্যু, সেকেন্ডারি ভাজক টিস্যু। অবস্থান অনুসারে আছে শীর্ষস্থ ভাজক টিস্যু, ইন্টারক্যালারি বা নিবেশিত ভাজক টিস্যু এবং পার্শ্বীয় ভাজক টিস্যু। কোষ বিভাজনের অনুসারে আছে মাঝ ভাজক টিস্যু, প্লেট ভাজক টিস্যু, রিব ভাজক টিস্যু, এবং কাজ অনুসারে আছে প্রোটোডার্ম, প্রোকেম্বিয়াম এবং গ্রাউন্ড মেরিস্টেম ইত্যাদি হিসাবে তোমার দেখানো, একটা ছক আকারে দেখানো হয়েছে। এখন এটা থেকে তোমরা কিছু প্রশ্ন শিখে রাখবে। হ্যাঁ, প্রশ্নগুলি হচ্ছে যেমন ধরো টিস্যু কি, ভাজক টিস্যু কাকে বলে, উৎপত্তি অনুসারে আমরা ভাজক টিস্যুকে কয় ভাগে ভাগ করতে পারি, সেকেন্ডারি ও প্রাইমারি ভাজক টিস্যু আমরা কাকে বলে, কোষ বিভাজন অনুসারে ভাজক টিস্যুকে কয় ভাগে ভাগ করা যায়, উদাহরণসহ তোমরা এটা শিখে রাখবে। মাস ও প্লেট ভাজক টিস্যু বলতে কি বুঝো, প্রোটোডার্ম, প্রোকেম্বিয়াম এবং গ্রাউন্ড মেরিস্টেম বলতে কি বুঝো, এগুলি তোমরা এই টিস্যু ও টিস্যুতন্ত্রের যতটুকু কাজ পড়ানো হলো এই প্রশ্নগুলি তোমরা শিখে রাখবে। আজকে এই পর্যন্তই শিক্ষার্থী বন্ধুরা, ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমার অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমি ফেরদৌসী হক, প্রভাষক, নাসিরাবাদ কলেজ, ময়মনসিংহ, জীববিজ্ঞান প্রথম পত্র। আজকে তোমাদের আলোচ্য বিষয় টিস্যু ও টিস্যুতন্ত্র। আগের ক্লাসে তোমাদেরকে টিস্যু সম্বন্ধে বলা হয়েছিল, আজকেও টিস্যু সম্বন্ধে আলোচনা করা হবে। হ্যাঁ, টিস্যু ও টিস্যুতন্ত্রে আজকে টিস্যুতন্ত্র কি এটাই তোমাদেরকে বলবো। টিস্যুতন্ত্রটা কি? একই ধরনের কাজ করে এমন এক বা একাধিক টিস্যু মিলে একটা টিস্যুতন্ত্র গঠন করে।
একই ধরনের শারীরবৃত্তিক বা যান্ত্রিক কাজ সম্পাদনে নিয়োজিত এক বা একাধিক টিস্যুকে আমরা বলি টিস্যুতন্ত্র। উদ্ভিদের সব টিস্যুকে 3টি টিস্যুতন্ত্রে ভাগ করা যায়। এক হচ্ছে এপিডার্মাল টিস্যুতন্ত্র, 2 হচ্ছে গ্রাউন্ড টিস্যুতন্ত্র, আর 3 হচ্ছে ভাস্কুলার টিস্যুতন্ত্র। প্রথমেই আসি এপিডার্মাল টিস্যুতন্ত্রে। এপিডার্মাল বা ত্বকীয় টিস্যুতন্ত্র, যে টিস্যুতন্ত্র উদ্ভিদের অঙ্গের বহিরাবরণ অর্থাৎ ত্বক সৃষ্টি করে, আমরা তাদেরকে বলি এপিডার্মাল বা ত্বকীয় টিস্যুতন্ত্র। এই ত্বকীয় টিস্যুতন্ত্রগুলি আবার নিম্নলিখিত কয়েকটি অংশে বিভক্ত। এক হচ্ছে এপিডার্মিস বা ত্বক, 2 হচ্ছে এন্ডোডার্মিস বা এপিডার্মিসের উপাঙ্গসমূহ স্টোমাটা বা পত্ররন্ধ্র, পানিরন্ধ্র বা হাইডাথোড। আর দ্বিতীয় হচ্ছে তোমার এপিডার্মিসের উপাঙ্গসমূহের কিছু ছবি তোমাদেরকে এখানে দেওয়া হয়েছে, তোমরা ওটা দেখে নাও। এখানে এপিডার্মিসের উপাঙ্গসমূহের তোমার বিভিন্ন রোম, তারপরে পত্ররন্ধ্র, এগুলির ছবি দেওয়া হয়েছে। এখন আসি আমরা এপিডার্মিস বা ত্বকীয় টিস্যুতন্ত্রটা কী জিনিস, এটার গঠনটা কেমন। এপিডার্মিস বা তোমার ত্বক বা ত্বকীয় টিস্যুতন্ত্র, এটা হচ্ছে এখানে মূল, কাণ্ড, পাতা, ফুল, ফল, বীজের যে বহিরাবরণটা, সেটা অঞ্চলগুলোর বহিরাবরণ নির্মাণ করে, সেটাই হচ্ছে এপিডার্মিস বা ত্বক। ত্বক বিভিন্ন উদ্ভিদের অঙ্গে এক বা অবিচ্ছিন্ন স্তর গঠন করে। এই স্তরটা সাধারণত একটা প্যারেনকাইমা তোমার স্তর। এই আচ্ছা, এপিডার্মিস বা ত্বকীয় টিস্যুতন্ত্র, এখানে আগে বলেছি যে টিস্যুতন্ত্রকে তোমার 3 ভাগে ভাগ করা হয়েছে। এই ছবিটা দেখো, ছবিতে 3টা ত্বকীয় টিস্যুতন্ত্র, গ্রাউন্ড টিস্যুতন্ত্র এবং ভাস্কুলার টিস্যুতন্ত্র, 3টারই ছবি এখানে দেখানো হয়েছে। এপিডার্মাল, প্রথমে আসি আমরা এপিডার্মিস বা ত্বক, যেটাকে আমরা ত্বক বিভিন্ন উদ্ভিদের অঙ্গে এক বা অবিচ্ছিন্ন স্তর গঠন করে। এই স্তরটা সাধারণত একটা মাত্র প্যারেনকাইমা কোষ দ্বারা নির্মিত হয়। তবে কিছু কিছু ক্ষেত্রে অশ্বত্থ, পাকুড়, রাবার, খেজুর, বট প্রভৃতি গাছের পাতা এবং মরুজ উদ্ভিদের মূলে এই কোষস্তরটা পুনরায় বিভক্ত হয়ে 2টা থেকে 3টা স্তরে পরিণত হয়। করবী গাছের পাতায় 3 সারি কোষত্বক আমরা দেখতে পাই। ত্বকের কোষগুলো সজীব প্যারেনকাইমা জাতীয় এবং নলাকার বা ডিম্বাকার। কোষগুলি ঘন সন্নিবিষ্ট হওয়ায় আন্তঃকোষীয় কোনো এখানে ফাঁক থাকে না। কোষ প্রাচীর সেলুলোজ নির্মিত এবং প্রাচীরের ধার ঘেঁষে সামান্য পরিমাণ সাইটোপ্লাজম থাকে। আর ভিতরে একটা বড় গহ্বর ও বর্ণহীন প্লাস্টিড, সাধারণত রক্ষী কোষ ব্যতীত অন্য কোনো কোষে ক্লোরোপ্লাস্ট থাকে না। তবে জলজ উদ্ভিদের ক্ষেত্রে এর ব্যতিক্রম দেখতে পাই। ফুলের পাপড়ি, ফলের ত্বক, অ্যান্থোসায়ানিন নামক রঞ্জক পদার্থ থাকে। অনেক সময় কোষের সাইটোপ্লাজমে মিউসিলেস, টেনিন, বিভিন্ন ধরনের কেলাস বা বর্জ্য পদার্থ সঞ্চিত থাকে। আর কোষ প্রাচীরের বাইরে পুরু পাতলা কিউটিন, লিগনিন, সুবিরিন, মম প্রভৃতির প্রলেপ থাকে। গম, ভুট্টা, আখ প্রভৃতি গাছের পাতার ত্বকে বুলিফর্ম বা বৃহদাকৃতির ত্বকীয় কোষ থাকে। কিউটিনযুক্ত কোষ প্রাচীরকে কিউটিকেল বলা হয়। আর মূলের বহিরাবরণকে আমরা বলি এপিব্লেমা এবং কাণ্ডসহ অন্যান্য অঙ্গের বহিরাবরণকে আমরা বলি এপিডার্মিস। এপিব্লেমার বিভিন্ন কোষ থেকে এককোষী মূলরোম সৃষ্টি হয়। এখন আসি এটা এপিডার্মিস বা ত্বকীয় টিস্যুতন্ত্রের কাজ। এটার কাজটা কি? কাজ হচ্ছে এপিডার্মিস বা ত্বক উদ্ভিদকে, বিশেষ করে উদ্ভিদের বিভিন্ন আভ্যন্তরীণ টিস্যুকে বাইরের আঘাত থেকে রক্ষা করে এবং প্রতিকূল অবস্থা থেকে রক্ষা করে। রোমযুক্ত ত্বক, বিশেষ করে বিষাক্ত গ্রন্থিওয়ালা রোমযুক্ত ত্বক বিভিন্ন প্রাণীর আক্রমণ থেকে উদ্ভিদকে রক্ষা করে। অনেক সময় ত্বক উদ্ভিদের পানির অপচয়, উদ্ভিদ কর্তৃক পানির অপচয় বন্ধ করে থাকে এবং মোমের আবরণ পড়া ত্বক ছত্রাকের আক্রমণ থেকে আভ্যন্তরীণ টিস্যুকে রক্ষা করে। ত্বক এর ছিদ্র দিয়ে উদ্ভিদের অভ্যন্তর বা বাইরের পরিবেশের বিভিন্ন গ্যাসের আদান প্রদান, অর্থাৎ স্টোমাটা দ্বারা এর আদান প্রদান করে থাকে। ক্লোরোপ্লাস্টযুক্ত ত্বক খাদ্য তৈরি করে। মূলরোম
পানি ও খনিজ লবণ শোষণ করে। এটা হচ্ছে এগুলির কাজ। এখন এখানের আরও কিছু কী আছে, এপিডার্মিসের কিছু উপাঙ্গ রয়েছে। হ্যাঁ, এপিডার্মিসের এই উপাঙ্গসমূহের মাঝে আছে তোমার রোম, তারপরে স্টোমাটা ইত্যাদি। এগুলি ছবি দ্বারা তোমাদেরকে এখানে দেখানো হয়েছে। হ্যাঁ হ্যাঁ তারপরে হচ্ছে এপিডার্মিসের তোমার স্টোমাটা বা পত্ররন্ধ্র। স্টোমাটা বা পত্ররন্ধ্র তোমরা শুনেছ। এখানে তোমার স্টোমাটা বা পত্ররন্ধ্র দ্বারা এখানে গ্যাসীয় আদান প্রদান হয়ে থাকে। আর আছে তোমার পানিরন্ধ্র বা হাইলাথোড। এখন আসি আমরা তোমার 2 নম্বরে আসি গ্রাউন্ড টিস্যুতন্ত্র। এই গ্রাউন্ড টিস্যুতন্ত্রটা কি? গ্রাউন্ড টিস্যুতন্ত্র হচ্ছে ত্বকীয় ও পরিবহন তন্ত্র ছাড়া উদ্ভিদ দেহের অন্যান্য অংশ গঠনকারী টিস্যুকে আমরা বলি গ্রাউন্ড টিস্যুতন্ত্র। সব উদ্ভিদের মূলে এবং দ্বিবীজ উৎপত্তি উদ্ভিদের কাণ্ডে এই টিস্যুতন্ত্রকে প্রধানত স্পষ্ট 2 ভাগে ভাগ করা হয়েছে। এখানে ছবি দেওয়া আছে, ছবিটা তোমরা দেখে নিও। আগে ছবি দেওয়া আছে যেটা, এক হচ্ছে বহিঃস্টিলীয় অঞ্চল অর্থাৎ স্টিলির বাইরের অংশ, এবং অন্তঃস্টিলীয় অঞ্চল অর্থাৎ স্টিলির ভেতরের অংশ। এখন বহিঃস্টিলীয় অঞ্চল, এই অঞ্চল নিম্নলিখিত কতগুলি অংশ নিয়ে গঠিত। 1 হচ্ছে অধতক, 2 হচ্ছে কর্টেক্স, আর 3 হচ্ছে অন্ততক। এখন আমরা এই বহিঃস্টিলীয় অধতকটা আচ্ছা, অন্তঃস্টিলীয় অঞ্চলের বহিঃস্টিলীয় অঞ্চলের তোমার কী আছে? এখানে আছে কর্টেক্স। হ্যাঁ, অধতক বা এপিডার্মিসের নিচে এক বা একাধিক কোষস্তর বিশিষ্ট কেন্দ্রীভূত অংশকে বলা হয় তোমার অধতক বা হাইপোডার্মিস। একবীজপত্রী উদ্ভিদের এই টিস্যু স্ক্লেরেনকাইমা কোষে এবং দ্বিবীজপত্রী উদ্ভিদের কোলেনকাইমা কোষ দ্বারা এটা গঠিত। 2 হচ্ছে তোমার কর্টেক্স। এই কর্টেক্সটা কি? হাইপোডার্মিসের নিচে থেকে এন্ডোডার্মিস পর্যন্ত ছবিতে দেওয়া আছে, তোমরা দেখে নিও। বিরাট অংশকে বলা হয় কর্টেক্স। এটা সাধারণত প্যারেনকাইমা কোষ দ্বারা গঠিত। এই কোষগুলো গোল হয় আন্তঃকোষীয় অবকাশ থাকে। মূলের কর্টেক্স হচ্ছে বহুস্তর বিশিষ্ট এবং কাণ্ডের কর্টেক্স কয়েক স্তর বিশিষ্ট। এই সকল কোষ অনেক সময় স্ক্লেরাইড, তেলগহ্বর এবং রেজিন নালী উপস্থিত থাকে। মূলের কর্টেক্সের প্রধান কাজ হচ্ছে তোমার পানি, খাদ্য সঞ্চয় করে রাখা, এবং কাণ্ডের কর্টেক্স পানি ও খাদ্য সঞ্চয় ছাড়াও উদ্ভিদকে দৃঢ়তা প্রদান করে এবং সালোক সংশ্লেষণে তোমার অংশ নেয়। এই কর্টেক্সের কাজটা কি? এই কর্টেক্সের কাজ হচ্ছে কর্টেক্স আন্তঃস্টিলীয় টিস্যুগুলিকে রক্ষা করে, মূলচাপ নিয়ন্ত্রণে ভূমিকা রাখে, মূল রোম দিয়ে শোষিত পানি ও রস জাইলেম বাহিকা প্রবেশের মাধ্যমে কাজ করে থাকে। এটা হচ্ছে তোমার এই কর্টেক্সের কাজ। এখন আসি অন্ততক বা এন্ডোডার্মিস। কর্টেক্সের একেবারে ভিতরের দিকে অবস্থিত স্তরটি হচ্ছে এন্ডোডার্মিস। এটিকে স্টিলিকে কর্টেক্স থেকে আলাদা করে বা পৃথক করে রাখে। এন্ডোডার্মিস একটা মাত্র কোষ দ্বারা গঠিত। কোষগুলি হচ্ছে পিপাকৃতির, সন্নিবেষ্টিত এবং আন্তঃকোষীয় ফাঁকবিহীন। মূলের অন্তঃকোষীয় কোষের প্রস্থ ও পার্শ্বপ্রাচীরে সুবিরিন আর লিগনিন জমা হয়ে একটা সরু ফিতার মতো একটা বেষ্টনী তৈরি করে, যেটাকে বলা হয় তোমার ক্যাসপেরিয়ান ফিতা বা স্ট্রিপ। এখন আসি আমরা অন্তঃস্টিলীয় অঞ্চলে। হ্যাঁ, অন্তঃস্টিলীয় অঞ্চলটা কি? এটা স্টিলির ভিতরের অংশকে অন্তঃস্টিলীয় অঞ্চল বলে। এটি নিম্নের অংশগুলি নিয়ে গঠিত। 1 হচ্ছে পেরিসাইকেল। পেরিসাইকেল হচ্ছে তোমার কি জিনিস? সেটা হচ্ছে অন্ততকের ঠিক নিচে অবস্থিত এক বা একাধিক স্তরে বিন্যস্ত টিস্যুকে আমরা বলি পেরিসাইকেল। শুধু প্যারেনকাইমা টিস্যু বা স্ক্লেরেনকাইমা টিস্যু অথবা 2 টিস্যুর মিশ্রণে এই যে স্তরটা গঠিত হয়ে থাকে। কুমারিকা কাণ্ডে পেরিসাইকেল বহুস্তর বিশিষ্ট ও
স্ক্লেরেনকাইমা টিস্যু দিয়ে গঠিত। এটার কাজটা কি? এটার কাজটা হচ্ছে খাদ্য সঞ্চয় করা, দেহকে দৃঢ়তা প্রদান করা, পার্শ্বমূল সৃষ্টি করা, কাণ্ডে অস্থানিক মূল সৃষ্টি করা হচ্ছে এর কাজ। তারপরে আসি আমরা আন্তঃস্থলীয় অঞ্চল গেল। এখানে পেরিসাইকেল, মজ্জা বা মেডুলা। হ্যাঁ, এর আরেকটা অংশ হচ্ছে তোমার মজ্জা বা মেডুলা, কাণ্ড বা মূলে ভাস্কুলার ভান্ডল দিয়ে পরিবেষ্টিত একেবারে কেন্দ্রের দিকে অবস্থিত টিস্যুকে আমরা বলি মজ্জা বা মেডুলা। এটি গোল পাতলা প্রাচীর বিশিষ্ট এবং কোষাবকাশযুক্ত প্যারেনকাইমা বা স্ক্লেরেনকাইমা কোষ দ্বারা গঠিত। গ্রাউন্ড ভাজক টিস্যু থেকে এর উৎপত্তি হয়ে থাকে। একবীজপত্রী কাণ্ডে ভাস্কুলার টিস্যু বিক্ষিপ্ত অবস্থান করায় সুনির্দিষ্ট মেডুলা গড়ে ওঠে না। অন্যদিকে দ্বিবীজপত্রী উদ্ভিদের মূলে মেডুলা নেই বললেই চলে, কিন্তু একবীজপত্রী উদ্ভিদের মূলে মেডুলা রয়েছে। কোনো কোনো ক্ষেত্রে তোমার উদ্ভিদের কাণ্ডে বৃদ্ধির সাথে সাথে মেডুলার কেন্দ্রীয় অংশ নষ্ট হয়ে যায়, ফলে সেখানে একটা ফাঁপা কাণ্ডের সৃষ্টি হয়, যেমন কুমড়া। এই মেডুলার কাজটা কি? খাদ্য বস্তু সঞ্চয় করে রাখা হচ্ছে এর প্রধান কাজ। স্ক্লেরেনকাইমা দ্বারা গঠিত হলে দেহকে এরা দৃঢ়তা প্রদান করাই হচ্ছে মেডুলার কাজ। তারপরে আরেকটা হচ্ছে তোমার মজ্জারশ্মি। এই মজ্জারশ্মিটা কি? দ্বিবীজপত্রী উদ্ভিদ কাণ্ডের দুই ভাস্কুলার ভান্ডলের মাঝ বরাবর মেডুলা থাকে। এটাকে পেরিসাইকেল পর্যন্ত এটার বিস্তৃতি হয়ে থাকে। দেখতে অনেকটা রশ্মির মতো এই টিস্যুকে বলা হয় মেডুলারি রশ্মি। এগুলি সরু বা লম্বা প্যারেনকাইমা কোষ দ্বারা গঠিত এবং পাতলা প্রাচীর বিশিষ্ট। এর কাজ হচ্ছে মেডুলা বা মজ্জারশ্মির কাজ হচ্ছে পানি ও খাদ্যবস্তু পরিবহন করা এবং সঞ্চয় করা, প্রয়োজনে সেকেন্ডারি টিস্যু সৃষ্টি করাও এর কাজ। আর পাতার যে আমরা গ্রাউন্ড টিস্যুকে সেটাকে আমরা বলি মেসোফিল, এবং এটা অসংখ্য ক্লোরোপ্লাস্টযুক্ত এবং পাতলা প্রাচীর বিশিষ্ট প্যারেনকাইমা কোষ দ্বারা গঠিত। এখন আসি আমরা ভাস্কুলার টিস্যুতন্ত্র বা এই ভাস্কুলার টিস্যুতন্ত্রে তোমার কি ভাস্কুলার ভান্ডল যেমন জাইলেম ও ফ্লোয়েম টিস্যুর সমন্বয়ে গঠিত টিস্যুতন্ত্রকে বলা হয় ভাস্কুলার টিস্যুতন্ত্র। জাইলেম ও ফ্লোয়েম টিস্যু নিয়ে টিস্যুতন্ত্রই হচ্ছে এই ভাস্কুলার ভান্ডল। এখন আসি জাইলেম টিস্যু। জাইলেম টিস্যুটা কি কি? জাইলেম টিস্যুটা হচ্ছে ট্রাকিড, ভেসেল, জাইলেম ফাইবার এবং জাইলেম প্যারেনকাইমা, এই চার প্রকার উপাদান নিয়ে এই জাইলেম টিস্যুটা গঠিত। এই জাইলেম টিস্যুটা তোমার দেখা যায় যে এই ট্রাকিড, ভেসেল, জাইলেম ফাইবার এবং জাইলেম প্যারেনকাইমা এই চার প্রকার যে উপাদান আছে এগুলি ফার্নবর্গীয় উদ্ভিদ ও নগ্নবীজী উদ্ভিদে জাইলেম টিস্যুতে কোনো ভেসেল থাকে না। আবার দেখা যায় ভেসেল আবৃতবীজী উদ্ভিদের বৈশিষ্ট্য হলেও তোমার কোনো কোনো উদ্ভিদের গোত্রে উদ্ভিদের এই ভেসেল থাকে না। প্রোক্যাম্বিয়াম থেকে এই তোমার জাইলেম টিস্যুটা প্রথমে সৃষ্ট সরু ও লম্বা জাইলেমকে আমরা বলি প্রোটোজাইলেম, এবং প্রোটোজাইলেম সৃষ্টির পরে মেটাজাইলেম সৃষ্টি হয়। এরা প্রোটোজাইলেমের তুলনায় অপেক্ষাকৃত অনেকটা বড় থাকে। জাইলেমের বৃদ্ধি দুভাবে হয়, যখন মেটাজাইলেম কেন্দ্রের দিকে এবং প্রোটোজাইলেম পরিধির দিকে অবস্থান নেয় তখন সেই ধরনের জাইলেমকে বলা হয় এক্সার্ক। আর জাইলেমের বৃদ্ধি যখন কেন্দ্র থেকে পরিধির দিকে ঘটে থাকে তখন এদেরকে বলা হয় অ্যান্টার্ক জাইলেম। এর ফলে প্রোটোজাইলেম থাকে কেন্দ্রের দিকে এবং মেটাজাইলেম থাকে পরিধি থেকে। আর যখন উভয় প্রকৃতির জাইলেমের বৃদ্ধি ঘটে তখন এদেরকে বলা হয় মেসার্ক। এখন আসি ফ্লোয়েম টিস্যুটা। ফ্লোয়েম কী দ্বারা গঠিত? ফ্লোয়েম টিস্যুটা হচ্ছে সিবনল, সঙ্গী কোষ, ফ্লোয়েম প্যারেনকাইমা, ফ্লোয়েম ফাইবার, এই চার ধরনের কোষীয় উপাদান নিয়ে এই ফ্লোয়েম টিস্যুটা গঠিত। পরিণত সিবনল বা সিবকোষে কোনো নিউক্লিয়াস থাকে না। নগ্নবীজী উদ্ভিদের ফ্লোয়েম টিস্যুতে সঙ্গী কোষ থাকে না। আর সেকেন্ডারি ফ্লোয়েমে অবস্থিত ফাইবারকে আমরা বলি ব্লাস্ট ফাইবার। পাটের আঁশ একটা ব্লাস্ট ফাইবারের উদাহরণ।
এখন আছে তোমরা জাইলেম ও ফ্লোয়েম টিস্যুর মধ্যে যে পার্থক্য সেটা। হ্যাঁ, জাইলেম ও ফ্লোয়েম টিস্যুর পার্থক্যটা কী কী? জাইলেম হচ্ছে প্রধানত মৃত একটা টিস্যু, আর ফ্লোয়েম জীবিত টিস্যু। দুই হচ্ছে জাইলেম ভেসেল, ট্রাকিট, জাইলেম ফাইবার, জাইলেম প্যারেনকাইমা উপাদান বিদ্যমান, আর ফ্লোয়েম সিগনল, সঙ্গী কোষ, ফ্লোয়েম ফাইবার ও ফ্লোয়েম প্যারেনকাইমা উপাদানসমূহ বিদ্যমান। তিন, জাইলেম একমাত্র জীবিত উপাদান হলো উড প্যারেনকাইমা, আর ফ্লোয়েমে একমাত্র মৃত উপাদান হলো ফ্লোয়েম ফাইবার। চার হচ্ছে জাইলেম কেন্দ্রের দিকে থাকে, ফ্লোয়েম কাণ্ডের পরিধির দিকে থাকে। আর পাঁচ হচ্ছে পানি ও খাদ্যরস পরিবহন এবং দেহকে দৃঢ়তা প্রদান করাই হচ্ছে জাইলেমের কাজ, আর ফ্লোয়েমের কাজ হচ্ছে খাদ্য পরিবহন ও খাদ্য সঞ্চয় করা হচ্ছে ফ্লোয়েমের কাজ। ছয় হচ্ছে জাইলেমের মাধ্যমে ঊর্ধ্বমুখী সংবহন, আর ফ্লোয়েমের মাধ্যমে নিম্নমুখী বা উভয়মুখী সংবহন হয়। অর্থাৎ জাইলেমে ঊর্ধ্বমুখী অর্থাৎ জাইলেমে খাদ্য, খনিজ লবণ এবং পানি উদ্ভিদে সংবহন করে নিয়ে যায়, আর ফ্লোয়েমের কাজ হচ্ছে পাতায় প্রস্তুতকৃত খাদ্য তোমার বিভিন্ন অংশে, উদ্ভিদের বিভিন্ন অঙ্গে পৌঁছে দেওয়াই হচ্ছে ফ্লোয়েমের কাজ। এখন এর থেকে কিছু প্রশ্ন আছে। হ্যাঁ, এই প্রশ্নগুলি কি? প্রশ্নগুলি হচ্ছে টিস্যু আর টিস্যুতন্ত্র বলতে কী বুঝছো? উদ্ভিদের টিস্যুতন্ত্রকে আমরা কয় ভাগে ভাগ করা যায়? এপিডার্মাল বা ত্বকীয় টিস্যুতন্ত্র বলতে কী বুঝো? ত্বকীয় টিস্যুতন্ত্র কী কী অংশ দ্বারা গঠিত, তাদের নাম লিখো এবং বিভিন্ন অংশের অবস্থান, গঠন ও কাজ বর্ণনা করো। 5 হচ্ছে গ্রাউন্ড টিস্যুতন্ত্র বলতে কী বুঝো? গ্রাউন্ড টিস্যুতন্ত্রকে কয় ভাগে ভাগ করা যায়, এর গঠন, অবস্থান ও কাজ ব্যাখ্যা করো। পর বহিঃস্থলীয় অঞ্চলগুলির নাম লিখো, অন্তঃস্থলীয় অঞ্চলগুলির নাম লিখো। স্টিলি কি? ভাস্কুলার ভান্ডল বলতে কী বুঝো? জাইলেম ও ফ্লোয়েম টিস্যু কী কী অংশ নিয়ে গঠিত? টিস্যুতন্ত্রের চিহ্নিত চিত্র অঙ্কন করো। জাইলেম ও ফ্লোয়েমের তুলনা বিশ্লেষণ করো। আচ্ছা, ধন্যবাদ। এখানে আজকে টিস্যুতন্ত্র এইখানে এটুকু শেষ হলো। ঠিক আছে, এটা